এই মেয়েকে বন্দি করে কাঠগড়ায় বেঁধে রাখা হয়েছে আর মেয়েটির চারপাশে শুকনো কাঠ সাজিয়ে রাখা হয়েছে এবং সেই কাঠে কেরোসিন তেল ঢেলে দেওয়া হচ্ছে আর সেই শুকনো কাঠে আগুন ধরিয়ে দিলে মেয়েটি পুড়ে ছাই হয়ে যাবে। আর এখানে বাধা দেওয়ার মতো কেউই ছিল না, সবাই শুধু তাকিয়ে থেকে দেখছিল। এরপর যখন সেই শুকনো কাঠে শত্রুপক্ষের 4জন লোক আগুন ধরিয়ে দিতে আসে তখন অলৌকিকভাবে সেই 4জনের হাতে আগুন ধরে যায়। এরপর আবারও যখন শত্রুপক্ষের লোক সেই শুকনো কাঠে আগুন ধরিয়ে দিতে আসে তখন আড়াল থেকে আগুনের তীর এসে হাতে লাগে। আসলে মেয়েটির পক্ষের লোক মেয়েটিকে বাঁচানোর জন্য আড়াল থেকে তীর মারছে। এটা দেখে মেয়েটির দাদু দৌড়ে কাঠগড়ায় চলে যায় এবং মেয়েটির বাঁধন কেটে মেয়েটিকে মুক্ত করে দেয়। এরপর আড়ালে থাকা সেই লোকটি তার দলবল নিয়ে চলে আসে এবং ফাইট শুরু করে দেয়। আর তখন শত্রুপক্ষ তাদের দিকে বৃষ্টির মতো তীর ছুঁড়ে মারতে থাকে, তবুও সবাই মেয়েটিকে বাঁচানোর জন্য ফাইট করতে থাকে। অনেকক্ষণ ফাইট করার পর হঠাৎ তীর এসে মেয়েটির দাদুর বুকে লাগে, ফলে মেয়েটির দাদু মেয়েটির কাছেই পড়ে যায়। আর মৃত্যুর আগে মেয়েটির দাদু মেয়েটির কাছে একটা ব্রেসলেট দিয়ে যায়। এরপর একে একে মেয়েটির পক্ষের সব লোকই মারা যায়, ফলে মেয়েটিকে বাঁচানোর মতো আর কেউ রইল না। তবে মেয়েটি ভয় না পেয়ে সাহস নিয়ে চিৎকার করে ওঠে আর তখন মেয়েটির সারা শরীর আগুনের মতো হয়ে যায়। আসলে মেয়েটির দাদু মেয়েটিকে যে ব্রেসলেট দিয়েছিল সেই ব্রেসলেটের কারণেই মেয়েটির মধ্যে এক অলৌকিক শক্তি চলে এসেছে। এরপর মেয়েটি যখন আবারও চিৎকার করে তখন মেয়েটির শরীরে সব আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে আর সেই আগুনে পুড়ে শত্রুপক্ষের সব লোক এক মুহূর্তের মধ্যে মারা যায়, ফলে মেয়েটি বেঁচে যায়। তবে মেয়েটি তার দাদুকে চিরদিনের জন্য হারিয়ে ফেললো।